নতুন একটা টুর্নামেন্ট, নতুন সব চ্যালেঞ্জ, কিন্তু সূচি দেখে কি আপনার মনে হলো এটা তো পুরনো গল্পেই পুনরাবৃত্তি? জি হ্যাঁ, 2025 এশিয়া কাপের সূচি প্রকাশ পেয়েছে এবং সূচির পাতায় চোখ রাখতেই ডেজা ভু। ঘুরে ফিরে আবারও দেখা যাচ্ছে এ গ্রুপে ভারত ও পাকিস্তান, আর বি গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শুধু এবার নয়, 2018 সাল থেকেই যেন এই বিভাজনটাই নিয়মে পরিণত হয়েছে। মাঠের লড়াইয়ের আগে যেন গ্রুপিংয়ে শুরু হয়ে গেছে বিতর্কের খেলা। প্রশ্ন উঠছে, এটা কি কেবল কাকতালীয় নাকি পরিকল্পিত নাটক? কেন বারবার ভারত পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়? বড় দর্শক সংখ্যা, টিভি রেটিং, স্পন্সরদের চাপ, সব মিলে এসিসি কি জেনে বুঝেই তৈরি করেছে এই রোমাঞ্চকর স্ক্রিপ্ট, যাতে করে ভারত পাকিস্তান ম্যাচ সুপার 4-এও হয়, এমনকি ফাইনালেও? বাংলাদেশের ক্ষেত্রেও যেন একই প্যাটার্ন। প্রতিবারই শ্রীলঙ্কার সঙ্গে একই গ্রুপে পড়া নতুন দলের বিপক্ষে খেলার রোমাঞ্চটাও যেন ম্লান হয়ে যাচ্ছে এই গ্রুপিংয়ে। এশিয়া কাপ কি তবে হয়ে উঠছে নির্ধারিত স্ক্রিপ্টের নাট্যমঞ্চ? ফুটে উঠছে না আসল প্রতিদ্বন্দ্বিতা, বরং ব্যবসায়িক হিসাব নিকাশ। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের একঘেয়ে গ্রুপিং শুধু প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করে না, আসলে প্রশ্ন তোলে গোটা আয়োজনের স্বচ্ছতা নিয়েই। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে তাই বিরক্তি। বারবার একই গ্রুপ, একই প্রতিপক্ষ, এই কি তবে এশিয়া কাপের নতুন নিয়ম? তবে কি এই একঘেয়েমি ধীরে ধীরে মারিয়ে ফেলছে টুর্নামেন্টের উত্তেজনা, নাকি এটাই এখন এশিয়ান ক্রিকেটের নতুন বাস্তবতা? এশিয়া কাপের উত্তেজনা এবারও থাকবে, তবে দর্শকদের মন থেকে যাবে একটাই প্রশ্ন: এই লড়াই মাঠে নাকি কাগজে আঁকা এক চিত্রনাট্য? ক্রিকেট শুধু খেলার না, গল্পেরও খেলা, কিন্তু সেই গল্প যদি আগে জানা থাকে, তবে কেমন করে জমে ম্যাচ? মিজানুর আশিক, কালের কণ্ঠ।